নিজ নির্বাচনী এলাকায় হেনস্থার শিকার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। এই নিউজটা হয়তো আজকে সারাদিন আপনারা অনেকেই দেখেছেন। রহমতপুর বাবুগঞ্জ হিজলা সড়কে আরিয়াল খাঁ নদীর উপরে নির্মিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আরিয়াল খাঁ সেতু, যেটা আমি মনে করি আমাদের বরিশাল মেন্দিগঞ্জ হিজলা মূলাদিবাসীর জন্য এটা সুসংবাদ। আর সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে গিয়ে তিনি সেতু নির্মাণে দেরি হওয়াতে স্থানীয় লোকজন অনেককে চাঁদাবাজ বললে স্থানীয় লোকজন খেপে গিয়ে তাকে হেনস্থা করে, তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরবর্তীতে দ্রুত সময়ের ভিতরে তিনি সেই এলাকা ত্যাগ করে গাড়িতে উঠে যান, যে নিউজটা আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এই যে হেনস্থার শিকার হলেন, তাকে ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে তাকে অনেকে মারতে নাকি গিয়েছেন, এরকম একটা কথা আমরা শুনেছি। এটা আসলে কেন হয়েছে এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো আমরা সঠিকটা জানি না। এটা আসলে তিনি হয়তো কাউকে চাঁদাবাজ, বিশেষ করে বিএনপি লোকজনকে তিনি চাঁদাবাজ বলতে চেয়েছিলেন, সেই জন্যই বিএনপির লোকজন নাকি তার উপরে হামলা করেছে, এমনটাই বলেছেন তার সঙ্গে থাকা লোকজনরা, কিংবা বাংলাদেশের অনেক গণমাধ্যমে বিষয়টা এসেছে। অবশ্য বাবুগঞ্জ থানার বিএনপির আহ্বায়ক যিনি ছাত্রদলের, তিনি বলেছেন এটা সাধারণ জনগণ তাকে ভুয়া ভুয়া ধ্বনি দেয়। এটা বিএনপি অস্বীকার করেছে, বিএনপি এর সাথে সম্পৃক্ত ছিল না, এমনটাই কিন্তু অনেক গণমাধ্যমে আমরা দেখেছি। যাই হোক, সেটা সত্য আমরা জানি না। তারপরে ব্যারিস্টার ফুয়াদ নিজ নির্বাচনী এলাকা বরিশাল ৩ আসনে তিনি এভাবে হেনস্থার শিকার হলেন। এই বিষয়টা তারা যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন। যাই দর্শক, আসলেই সেটা ওদিকে আমি আর বাড়াবো না কথা। আমার কথা হলো যে আমাদের যে সেতুটা, স্বপ্নের সেতুটা, প্রায় দীর্ঘ একটা সেতু, অনেক টাকা বাজেট, প্রায় ১৭০০ কোটি টাকার মতো যতটুকু আমি জানি। যাই হোক, এই সেতুটা আমাদের এলাকায় হচ্ছে। এটা হলে বরিশাল মেন্দিগঞ্জ হিজলা মোটামুটি সড়ক পথের আওতায় আসবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে স্থানীয় জনগণ হয়তো এটা সুফল ভোগ করবে। তাই আসুন আমরা আমাদের এই যেসব সেতু হচ্ছে কিংবা অবকাঠামো হচ্ছে, এগুলোর জন্য আমরা নিজেরা এলাকাবাসীরা সচেষ্ট হই। আমাদের যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি যাতে এরকম বড় সেতু হয়ে আমাদের এলাকায় আরও অবকাঠামো উন্নয়ন হলে দেখবেন যে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আমাদের এই অবহেলিত অঞ্চল বরিশাল অনেকটাই এগিয়ে যাবে।